হাই নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে। একটি অত্যন্ত সহজ উপকারী টিপস নিয়ে আপনাদের সামনে। তো আমার শাখাগুলি প্রচুর নোংরা হয়ে গেছে, যেহেতু আলু কাটার সিজন চলছিল, তাই একদম সময় ছিল না পরিষ্কার করা, তাই পরিষ্কার করে নেব, সেটাই আপনাদেরকে দেখাবো। সেটাই মন দিয়ে দেখতে থাকুন। তো প্রথমে একটু চুন নিয়ে নিয়েছি, তারপর একটু কোলগেট আর একটু সার্ফ পাউডার। ঘরে থাকা 3টি উপকরণ দিয়েই আপনারা এটি বানিয়ে নিতে পারেন। তো আমি এটা মিক্স করে নিলাম একসাথে। করার পর শাখাগুলো নিয়ে নিয়েছি। তো আলতো আলতোভাবে শাখার উপর পেস্টটা বুলিয়ে নেব। তো আমি সেটাই বুলিয়ে নিচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আমি আস্তে আস্তে পেস্টটি লাগিয়ে নিচ্ছি। যেই জায়গাগুলোতে প্রচুর নোংরা জমে রয়েছে, সেই জায়গাগুলোতে বেশি বেশি করে লাগাবেন। তো খুবই সাবধানে করতে হবে, কারণ শাখা জিনিস অল্প আঘাতেই ভেঙে যায় বা বেড়ে যায়, যেটাকে বলে। তো আমার একটা হয়ে গেছে, আমি আর একটা উপর বুলিয়ে দেব পেস্টটা। তো এইভাবে আস্তে আস্তে বুলিয়ে নেব যতক্ষণ, মিনিমাম 10 মিনিট আপনারা এটিকে রেস্টে রেখে দিবেন শুকনা হওয়ার জন্য। তাহলে যত বেশি টাইম ধরে রাখবেন তত সুবিধা হবে, তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, মগে করে কিছুটা সাবান নিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট ব্রাশ নিয়ে নিয়েছি। এবার আলতো হাতে একটু সামান্য জল দিয়ে আস্তে আস্তে করে ব্রাশে করে নোংরা জায়গাগুলোতে ঘষছি। তো এভাবেই ঘষে আপনারাও ছাড়িয়ে নেবেন। খুবই সাবধানে, আগেই বলেছি আপনাদেরকে, খুবই সাবধানে করতে হবে এই কাজটি। তো আমি এইভাবেই শাখাগুলো ঘষে ঘষে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। জাস্ট 2বার ঘষলেই একদম ধপধপে সাদা হয়ে যাবে। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, বা সাবান দিয়ে একটু ঘষে নিয়েছি। তো দেখুন শাখাগুলো একদম সাদা হয়ে গেছে। আপনারা জাস্ট ভাবতেই পারবেন না যে কি করে এত কম সময়ের মধ্যে কিভাবে শাখাগুলো এত পরিষ্কার হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।